السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا
وسراجا منيرا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم فقال النبي صلى الله عليه وآله وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي निगाह मुमिन से तो बदल जाती है तकदीर निगाह मुमिन से तो बदल जाती है तकदीर ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत ऐ मर्द खैरत तर्क मासी की जरूरत अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा अब सोहबत सालेह की सवा कोई नहीं चारा मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन
मरदूद है पीछे हमें खबर नहीं, लेकिन एक वक्त में हालाक जो अमाल है सारा, एक वक्त में हालाक जो अमाल है सारा। ভলিউম একটু বাড়ায় দেন তো, বক্সের ভলিউম বাড়ান। চাঁপাইনবাবগঞ্জ কওমি ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল রানীহাটি বাজার সংলগ্ন মাঠে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি হযরতুল আল্লাম জামাল উদ্দিন মাহমুদ সন্দিফি দামাত বারাকাতুহুম, মুহতামিম জামিয়া ওসমানিয়া হুসাইনাবাদ রাজশাহী, হযরত উলামা ইকরাম। ভাই ভলিউম বাড়ান একটু বক্সের মনিটরের। অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এজম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, দয়াময় রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন ফিতনার যুগে হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস উলামায়ে আহলে মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রহমতে আলম, নবিউল আরব আল আজম, হাবিবে কিবরিয়া আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের উপর নবীজির সাথে আপনাদের কোনো ঝামেলা আসেনি? দরুদ শরীফ পড়লেন না কেন? গুনাহ হবে। মোহাব্বতে আওয়াজ করে পড়েন সাল্লাল্লাহু, আবার পড়েন। এখনো অনেকে জবান বন্ধ, সবাই জবান খুলে আবার পড়েন। একবার পড়বেন, 3টা পুরস্কার পেয়ে যাবেন। আবারও আসতে কেন বলেন? 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক আমল নামায় যোগ হয়েছে। আল্লাহর দরবারে আপনার মর্যাদা 10 গুণ বেড়ে গেছে। হর কে বাসদ আমেলে সাল্লু মুদাম, দরুদ শরীফ পড়বেন ইনশাআল্লাহ। আমাদের সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। হাদিস শরীফে নবী বলেন, জমিনে যত দোয়া হবে দরুদ ছাড়াও দোয়া আরশে আজিমে যাবে না। এই জন্য বেশি বেশি দরুদের আমল। সময় থাকলে নামাজের যে দরুদ পড়ি এ দরুদ পড়বেন, সময় কম থাকলে এতটুকু পড়বেন। অন্তত অভ্যাস বানায় নেন, প্রতিদিন কমপক্ষে 100 বার দরুদ পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। দুনিয়ার সবকিছুই তো করলেন, কিন্তু মুসলমান হিসাবে পরকালের অর্জন কি করলেন? আল্লাহ পাক উলামায়ে হযরতদের কথাগুলো সবাইকে সহি তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ পাক বেশি বেশি বাড়ায় দেন। এতগুলো মানুষ আমিন বললে কি কবুল হবে না? আমিন বলতেও কি টাকা লাগবে? মোহাব্বতে বলেন আল্লাহুম্মা আমিন। উলামায়ে কেরামের ইজ্জত তো বাড়বেই। কিয়ামত পর্যন্তই পৃথিবীর মানুষ আর আমার নবীকে পাবে না, আপনারা পাবেন। কিয়ামত পর্যন্ত এই উম্মত আর সাহাবায়ে কেরামদেরকে পাবেন না, তাবেঈন তাবে তাবেঈনকে পাবেন না,
আইম্মায়ে মুজতাহিদিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, আমরা মুরব্বি বানাইছি নিজের নফসকে। মন যা বলে তাই করি। কোন মুরব্বি কিছু বলবেন, এটা মেনে নেওয়ার মতো মন মানসিকতাও আমাদের অন্তরে নাই। একটা গ্রাম্য প্রবাদ আছে, এমনিই তো নাচনেওয়ালা বুড়ি, আরো যদি পায় ঢোলের বাড়ি। মানুষ এমনি মুরব্বি মানতে চায় না। ফায়দা হয় এই নিয়তে আসছি, নিয়তের মধ্যে কোনো ঝামেলা নেই, যে কারণে কঠিন থেকে কঠিন কষ্ট স্বীকার করে হাজির হয়েছে এবং সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার নিয়তে তার মতো আপনাদেরকে শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন তৌফিক দান করেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি আমার পথে যেও না, নিরাশ হয়ো না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চিত আল্লাহ সবার গুনাহ মাফ করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এটা তওবা কবুলের মজলিস, এটা এখন বেহেশতের বাগান। হাদিসে আল্লাহর রাসূল বলেন, যারা ওলামায়ে আহলে হকের মোলাকাতের জন্য দ্বীনি মজলিসে রওনা হয়, ঘর থেকে যখন বের হয় ৭০,০০০ রহমতের ফেরেশতার কাছে সবার গুনাহ মাফ। আল্লাহ এই রকম একটা মজলিস আরশে আজিমের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে মিলায়া রাখছেন, আমাদের গুণগান গাইতেছেন। এত দামি একটা মজলিস। এবার যুক্তিতে আপনি বুঝেন, দুনিয়ার কোন টাকাওয়ালা যদি এই মানুষগুলোকে ঠিক এই দুপুর বেলায় রোদ্রের মধ্যে না খাওয়াইয়া বসায়া রাখতে চাইতেন, গুলোকে আসার জন্য ফ্রি গাড়ি দিতে হতো, কেউ টাকা খরচ করে আসতো না। দ্বিতীয়, আসার পরে বসার বিছানা দিতে হতো ভিআইপি। আপনাদের কি এই প্যান্ডেলে আসার কোনো গাড়ি দেওয়া হয়েছে? বসার বিছানা ভিআইপি। পৃথিবীতে এর থেকে থার্ড ক্লাসের বিছানা হতে পারে না। অনেকে বিছানা পায় না, চেয়ার শুধু বাতাসে উড়ত। আপনাদের কোনো নাস্তা দেওয়া হয়েছে? দেওয়া হবে বলে কোনো আশা আছে? আশা নেই। নাম্বার 4, এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য ওই সাহেব টাকাওয়ালা, একটা পুলিশ নাই। এতগুলো মানুষ আসলো নিজ ইচ্ছায় ভাড়া টাকা দিয়ে, নাস্তা নাই, অনেকে দুপুরে খানা খায় নাই, বসে আছে, বসার বিছানাও ভালো না, নিরাপত্তা কর্মীর কেউ নাই। এরপর সব মানুষগুলো একাকার হয়ে আছে। তাহলে আকল কি বলে? এই মজলিসটার দাম আছে না নাই? অতএব বেয়াদবি করবেন না, আসছেন সওয়াবের জন্য, কপাল পুড়ে যাবেন না। মানুষ ভালো হইতে অনেক সময়ের দরকার, কপাল পুড়তে 1 সেকেন্ড লাগে না। আর কপাল যদি পুড়িয়েই যায়, আমার প্রত্যেকটা কথা আপনার একটু কলবে ধারণ করেন, খেয়াল করেন। কপাল যদি পুড়িয়েই যায়, গুণগান চলছে, নবী বিদায়ের পরেও চলতেছে। লেখক নবীর গুণগান লিখতে লিখতে মরে গেছে, লেখা শেষ হয় নাই। বক্তা নবীর গুণগান বলতে বলতে মরে গেছে, বলা শেষ হয় নাই। কিয়ামত পর্যন্ত নবীর গুণগান চলবে, কিয়ামতের দিনও চলবে। কপাল যদি পুড়ে যায়, সেই নবী যার চেহারা দেখলে মানুষের দিল সোজা হয়ে যায়, সেই নবীও বয়ান করলে কালেমা পড়ে না, হেদায়াত পায় না। কত বড় কপাল পোড়া হলে রসুলের বলেন তো একজনের নাম আবু জাহাল। আর কপাল যদি আল্লাহ খুলে রাখেন, এই খেয়াল করেন, আল্লাহ যদি কপালটা খুলে দেন,
তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নবীকে জবাই করতে এসেও সে কালেমা পড়ে চলে যায়। বলেন তো কে? এতটুকু কথা মনে রাখবেন, কথা ছোট কিন্তু এর হাকিকত অনেক বেশি। নিজেরা তো অনেক বহু পণ্ডিত। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আল্লাহ তো যে কথা বলতেছিলাম, নবীজি বলেন কোরআন শরীফ আমার কাছে অত্যন্ত প্রিয়, দামি। প্রত্যেকটা অক্ষর, শব্দ, আয়াত ব্যক্ত করেছেন এই আয়াতের দ্বারা। আল্লাহ কি বলেছেন এই আয়াতে? পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ ডেকেছেন, আশ্বাস দিয়েছেন, আহ্বান করেছেন জান্নাতে নেওয়ার জন্য। এই আয়াতের দ্বারা আল্লাহ প্রমাণ করলেন একটা মানুষকেও আল্লাহ জাহান্নামে দিতে চান না। একজন ব্যক্তিকেও আল্লাহ জাহান্নামে এক সেকেন্ড, কিন্তু আল্লাহ কোন ব্যক্তিকেই জাহান্নামে দিতে চান। একটু জবান খুলেন, চান? প্রশ্ন, তো জাহান্নাম বানাইলেন কেন? কি জাহান্নাম আছে? তো এই শিক্ষিত মুসলমান, আপনারা সবাই দামি মানুষ। সর্বোচ্চ আমার হৃদয়ের মোহাব্বতের ভালোবাসা থেকে আপনাদেরকে আমি শ্রদ্ধার সাথে কথা বলতেছি। উলামায়ে কেরাম পৃথিবীর মাতার মুকুট। কিয়ামত পর্যন্ত যদি উম্মত জান্নাতের পথ পেতে চায়, এক ঠিকানায় যেতে হবে, ভিন্ন ঠিকানায় গেলে ধ্বংস হয়ে যাবে। ওই ঠিকানা হলো একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র উলামায়ে আহলে হকের সোহবত। উলামায়ে আহলে হক বলবেন, শব্দটা বাড়ায় দিয়ে গেলাম, কারণ উলামায়ে কেরামদের মধ্যে বিশাল এক বাহিনী আছে, তারা আহলে বাতিল। ভালো করে বুঝার চেষ্টা করেন। আমাদের বলেন কোরআন, সেই কোরআন হলো আমাদের পুঁজি। এটা এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, ভুল নাই। অনেক পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করেছিল, পারছে বের করতে, বরং ব্যর্থ হয়ে গেছে। কেউ আবার নত হইয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। আজও চাপাইয়ের জমিনে বলে গেলাম, কোন মহাপণ্ডিত যদি, তাহলে কোরআন সত্য। বলেন কোরআন সত্য? যুবকেরা বলো তো বাবা, কোরআন শরীফ যে সত্য, পার্সেন্ট কত? হ্যাঁ, কোন সন্দেহ নাই। আমি আরেকটু অগ্রিম বলি, 100 আর 200 নয়, পৃথিবীর কিয়ামতের আগের দিন পর্যন্ত আরো যত পার্সেন্ট বাড়তে পারে, পারে না? 100, 1000, লাখ, মিলিয়ন, ট্রিলিয়ন, বিলিয়ন বাড়ছে, পার্সেন্টও বেড়ে যেতে পারে। যত পার্সেন্ট জায়গায় সত্য, কথা ঠিক? এবার একটু জবাব দাও যুবক বাবারা, ওই কোরআন শরীফে কি জান্নাতের বয়ান আছে? তাল মিলেও না, বুঝে শুনে কও। এখন তো আর ওই অন্ধ ভক্তের সুযোগ নেই। তোমার হাতের নাগালের মধ্যে তথ্যের গাইড কিন্তু হাতে আছে, মোবাইল। কপাল খারাপ, ওই যে একটু আগে বলছি, কপাল পুরলে কি করার? নবী বয়ান দিলেও কালেমা পড়ে না, আর কপাল যার ভালো, নবীরে জবাই করতে এসেও কালেমা পড়ে। তোমার হাতের মধ্যে পৃথিবীটা আছে কি? মোবাইল। কিন্তু কপাল খারাপ, তুমি মোবাইল থেকে ভালো কিছু নেও না, বরং তুমি তোমার চরিত্র কেমনে নষ্ট হবে তার প্র্যাকটিস করতেছো। তুমি তো বিউটি পার্লারের মতো ক্রিম লাগায় বসছো, মনে হয় সুন্দর, জোনাকি চাঁদের আলোর মতো, কিন্তু তোমার মতো চরিত্রহীন পৃথিবীতে আর কে আছে? তোমার বুকের সাথে হাত লাগায় তুমি হিসাব করো। তুমি জানো তোমার মা তোমার উপরে কষ্ট আছে,
তুমি জানো তোমার চরিত্রের কারণে তোমার বাবা তোমার উপরে বেজার। আর একদল মানুষও দেখতে পারেন তোমার চেহারার দিকে তাকাইলে, যাদের কলবের চক্ষু খোলা, এরা তোমার কপালের দিকে তাকাইলে ধরে ফেলবে রাত্রে কি অপরাধ করেছো। কিন্তু দেখে না ঠিক, কিন্তু মা বাবা জানে তোমার চরিত্র খারাপ হইল কেমনে, মোবাইলের কারণে। অতএব তুমি মোবাইল নিয়ে সারা রাত দরজা জানালা বন্ধ করে ভালো কিছু দেখো না, দেখো তোমার চরিত্র খারাপ হওয়ার কিছু। এটা মা বাবা না দেখলেও বুঝেন, বুঝার কারণে তোমাকে বুঝাইতে গিয়ে অনেক গালি শুনছে। মা বাবা নিষেধ করেছে, তুমি মা বাবাকে গালি দিয়েছো, শিক্ষকের সাথে বেয়াদবি করেছো, মা বাবা এখন আর কিছু বলে না, মনে মনে কষ্ট নিয়ে আছে। যদি তুমি মরে যাও মা বাপ খুশি। তাহলে তোমার 27 বছর, 25 বছর, 30 বছরে তুমি কি অর্জন করেছো? এখন আল্লাহ না করুক যদি মরে যাও, তাহলে তুমি মরায় মাও খুশি, বাবাও খুশি, শিক্ষক খুশি, এলাকার মুরব্বীরা খুশি। এবার চিন্তা করো তোমার এই 30 বছরের পুঁজি কি? সবার বরদোয়া। অথচ নিজেকে মনে করতেছো খুব দামি, না খুব পণ্ডিত মনে করতেছো, কিন্তু এখন মরে গেলে তোমার সবাই খুশি। তাহলে তোমার পরিণাম ফল কি হইল? তুমি মরছো সবার বরদোয়া নিয়ে। তাহলে তোমার এই 30 বছরের পুঁজি বরদোয়া, আর কিছুই করতে পারো নাই। অথচ তোমার মধ্যে এমন মেধা আল্লাহ দিয়েছেন যে চাপাই কেন, পুরা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করার মতো মেধা আল্লাহ তোমাকে দিয়েছেন। এই মেয়া, ইহুদির বাচ্চারা দেশ চালাইতে পারলে তুমি শ্রেষ্ঠ নবীর উম্মত পারবা না কেন? সৃষ্টিগত ভাবে পুরুষের জ্ঞান নারীর থেকে কম না বেশি? নারী যদি দেশ চালাইতে পারে তুমি পুরুষ পারবা না কেন? কিন্তু পারবা না কেমনে? তুমি চোখ থাকতে অন্ধ। লিখে রাখ, যুবকেরা বলে গেলাম, লিখে রাখো, অল্প দিন বাকি নেই বেশি। বিছানায় শুয়ে থাকবি, কপাল পুড়ে গেছে তো, শুয়ে শুয়ে থাকবি, কাঁদবি, চোখের পানি মোছার লোক পাবি না। চোখ থাকবে ঠিকই, চোখের পাওয়ার থাকবে না। হাত থাকবে ঠিক, হাতের শক্তি থাকবে না। তোর কান থাকবে ঠিক, কানের পার্স শ্রবণ শক্তি ঠিক থাকবে না। হার্ট দুর্বল, কিডনি দুর্বল, ব্রেন দুর্বল। শুধু এই গজবের মোবাইলের অপরাধ করেছো, কবিরা গুনাহ করেছো এই অন্যায়ের কারণে। এই প্যান্ডেল কি হাসার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল? আমি কি কোনো হাসির কথা বলছি? হাসো কেন? হাসো কেন? আমি হাসির কথা বলছি? যদি আকল থাকে তো কান্নার কথা, যে আমি এত খারাপ হয়ে গেলাম, আমার চরিত্র এত খারাপ যে আসলেই তো মা আমাকে ভিতরে ভিতরে খারাপ জানে আমার চরিত্রের কারণে, আসলেই তো আমার বাবা আমাকে খারাপ জানে, আসলেই তো আমার শিক্ষক আমাকে খারাপ জানে। এগুলো ভাবলে তো কান্নার কথা। হাসো কেন? তুমি হাসো কেন? এটাও ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন। শুনো, রসুলের কথার থেকে বলছি। নবী বলেন, আলান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা হায়া আলা। পয়গম্বর বলেন, যাদের লজ্জা নাই ওদের ঈমান নাই। তুমি হাসো কেন? কান্নার প্যান্ডেলে বসে লজ্জা নেই। কান্নার প্যান্ডেলে কান্না করা স্বাভাবিক, হাসির প্যান্ডেলে হাসা স্বাভাবিক, কান্না অস্বাভাবিক। কান্নার প্যান্ডেলে কাঁদবে এটাই স্বাভাবিক, কান্না না আসাটা অস্বাভাবিক। আল্লাহ কুদরতের দ্বারা আমাদেরকে হেদায়াত দান করুন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। প্রশ্নটা ছিল, আল্লাহ 1 সেকেন্ডের জন্য কাউকে জাহান্নামে দিতে চান না, তো বানাইলেন কেন জাহান্নাম? মনে আছে তো? জাহান্নাম বানাইছেন এই জন্য যে কিছু কিছু গাদ্দার আছে, এরা ইচ্ছা করে জেনে শুনে জাহান্নামে যাবেই যাবে, না জেনে না বুঝে। যেমন আবু জাহাল, আবু লাহাব, ফেরাউন, নমরুদ, এরা কি জান্নাতি না জাহান্নামী? না বুঝে গেছে না বুঝা? মুসা নবী ফেরাউনকে দাওয়াত দেন নাই?
ইব্রাহিম নবী নমরুদকে দাওয়াত দেন নাই? আবু জাহাল আবু লাহাবকে আমার নবী দাওয়াত দেন নাই? দাওয়াত পাইয়াও তারা নবীর কথা মানছেন? তারা জেনে শুনেই জাহান্নামে গেছেন। এরা ইচ্ছা করে যেতে চায়। এখনো কিছু মানুষ দেখবেন আমাদের সমাজে মুসলমানই দাবি করে, হাসতে হাসতে বলে সবাই জান্নাতে গেলে জাহান্নামে যাবে কে? আছে না নাই? আবার বলে এত সওয়াব দিয়া হবে কি, এত ওয়াজ মাহফিল দিয়া লাভ কি? বলে না বলে না? কিন্তু ওই গাদ্দার মুসলমান কখনো বলে না এত যাত্রা গান দিয়া লাভ কি, এত সিনেমা হল দিয়ে লাভ কি? একবারও বলে না। এত ওয়াজ দিয়া লাভ কি তাই বলে। হুজুরেরা চিল্লা চিল্লি করে লাভ কি? ওই গাদ্দারকে কানে ধরে জিজ্ঞাসা করা দরকার, এই গাদ্দার দেখো নাই বাংলাদেশে হুজুরেরা চিল্লায় কি করেছে? বেশ্যা তাসনিমা দেশ থেকে পালিয়ে গেছে, দেখো নাই? ওলামায়ে কেরামের আওয়াজ আছে তো নাস্তিকরা কথা বলার সাহস পায় না। তবে ফাঁকে ফাঁকে দুই একটা যে কথা কয়, এটা আমাদের দুর্বলতার কারণে। আমরা ওলামায়ে কেরাম যদি এক হই, তাহলে ওলামায়ে কেরামদেরকে সালাম দিয়ে চেয়ারে বসতে হবে, না হয় বসতে পারবে না। আমরা তো এক নাই। হ্যাঁ, তবে এটাও ঠিক, তেল আর পানি এক হয় না। যতই ঝাঁকাঝাঁকি করে এক হয়। এই শুরুতেই কিন্তু বলছি, যারা উলামায়ে আহলে বাতিল, এরা উলামায়ে আহলে হকের সাথে এক হতে পারবে না। ডিজাইন কিন্তু এক, সিটিগোলার স্বর্ণের ডিজাইন, দাম কি এক? যারা উলামায়ে আহলে বাতিল আর যারা হক, সবার ডিজাইন, লেবাস, পোশাক সব এক, কিন্তু মান কি এক? বুঝবেন কেমনে? বড় কঠিন জিনিস। বরং আমাদের তুলনায় যারা বাতিল, এগো চেহারা সুন্দর, পাগড়ি বাইশাত, মদিনার গান গায় বেশি, আছে না নাই? চিনবেন কি করে? ডিজাইন তো সব এক। স্বর্ণ আর সিটিগোল এক ডিজাইন হলেও চিনার মতো, নির্ণয় করার মতো কিছু আছে না? কি আছে? কষ্টি পাথর কি আছে? আচ্ছা, কষ্টি পাথর আছে ঠিক, রাস্তার ড্রাইভার রিক্সা চালায়, ও যদি কষ্টি পাথর ধরে বুঝবে? এই দুনিয়াতে ওলামায়ে আহলে হক আর বাতিল, কথা কিন্তু আমার থেকে না, রসুল থেকে বলছি, নবীর হাদিস থেকে, এরা থাকবে কিয়ামত পর্যন্ত। কারণ রাতের অন্ধকার না থাকলে আলোর মর্যাদা বোঝা যায় না, ভণ্ড বাতিল না থাকলে হকের মর্যাদা বুঝে আসে না। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। জাহান্নাম বানাইছেন কিছু মানুষ ইচ্ছা করে জাহান্নামে যেতে চায় তাদের জন্য, কিন্তু আল্লাহ যে চান না তার দলিল কি? তার এক নাম্বার দলিল হলো এই আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন একটা শব্দ ব্যবহার করছেন, যে শব্দটার ভেতরে পৃথিবীর প্রত্যেকটা মানুষ ঢুকানো শামিল। আল্লাহ ডেকেছেন জান্নাতের পথে আসো, আমি সবার গুনাহ মাফ করব, তওবা করো। তোমার গুনাহ কইরা বিশাল একটা পাহাড় বানাইতে সময় লাগছে 50 বছর, 70 বছর। আর আমার কাছে যদি বলো ভুল করেছি মাফ করে দাও, তোমার দীর্ঘ 50, 60, 70 বছরের গুনাহ ক্ষমা করতে আমার 1 সেকেন্ডও লাগবে না। তো আল্লাহ যদি শুধু মুমিনকে ডাকতেন বেঈমান বাপ, কিন্তু আল্লাহ এমন একটা শব্দ বলেছেন যেই শব্দে সবাই ঢুকানো। সেই শব্দটা কোরআনের ভাষায় হলো আব্দ, বাংলায় বা উর্দুতে বলি বান্দা। বলুন তো, বান্দা বলতে কি শুধু আমরাই? হিন্দুও কার বান্দা? ইহুদি কার বান্দা? খ্রিস্টান কার বান্দা? বৌদ্ধরা কার বান্দা? আল্লাহ সবাইকে ডাকছেন, ইয়া ইবাদি, আসো হে আমার বান্দারা, তওবার পথে। বাচ্চার কান্না দেখলে মায়ের একদিকে মায়া বেড়ে যায়, কাছের দিকে টেনে নেয়। ছাত্র যদি কান্না করে, ওস্তাদকে বলে ভুল হয়েছে মাফ করে দেন। কান্না করলে ওস্তাদের অন্তরে মায়া বাড়ে, কাছে টেনে নেয়। ওই ওস্তাদ আর মা বাবার তুলনায় আমার আল্লাহ পাকের মায়ার সীমানা না।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবানা হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা হর গড়ি দে নেকো তু তৈয়ার হে जो न मांगे उससे तू बेजार है। আল্লাহ ডাক দিলেন বান্দা বলে, বান্দা বললে কিন্তু আল্লাহ আমার বান্দা বললেন কেন? আমার বলার তো কোনো প্রয়োজন হয় না। আল্লাহ মায়া লাগাইয়া মোহাব্বত লাগাইয়া আমার বান্দা বলেছেন। কারণটা কি? এর কয়েকটা কারণ। এক নাম্বার কারণ, এই দুনিয়ার মধ্যে সব বান্দা আল্লাহর, কিন্তু কিছু আছে ঈসা নবীর মা মারিয়াম আলাইহিস সালাম। আল্লাহ কয়, এই খ্রিস্টান ধর্মের মানুষ, আমি আল্লাহ ঈসাকেও বানাইছি, তোমাকেও বানাইছি, অতএব ঈসাও আমার বান্দা, তোমরাও আমার বান্দা, আমি তোমাদের মাবুদ, তোমরা আমার দিকে প্রত্যাবর্তন করো, ফিরে আসো। ইহুদি ধর্মের মানুষেরা ওজায়ের নবীকে মাথার মুকুট মনে করে ভালো মন্দ যাচাইয়ের কষ্টি পাথর তারে বানায়। আল্লাহ কয়, ও ইহুদি ধর্মের মানুষ, ওজায়েরও আমি সৃষ্টি করলাম, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা ওজায়েরের বান্দা না, বরং ওজায়েরও আমার বান্দা, তোমরাও আমার বান্দা, আমার দরবারে তোমরা ফিরিয়া আসো। ওই হিন্দু সনাতন ধর্মের মানুষ, তোমরা অনেক সময় বিভিন্ন দেব দেবীদের মনে করো খোদার মতো সহযোগিতা করে। ওরা মনে করে লক্ষ্মী দেবী আমাদের ধনী বানায় দেয়, লক্ষ্মী দেবীর কাছে গিয়া কান্না করলে কান্নাটা যদি কবুল হইয়া যায়, জীবনে আর কোনোদিন ওরা গরিব হবে না। আল্লাহ কথা ঠিক না? চাবি কার হাতে? কাদের কুদরত দারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নেগাহদার। এরে নবীরা, আশিক উম্মতেরা, আল্লাহ পাক শুধু বান্দা না বলে আমার বান্দা বলার কারণ, ও বৌদ্ধ ধর্মের মানুষ, বৌদ্ধ ধর্মের মানুষেরা মনে করে গৌতম বুদ্ধ তাদের খোদার আসনে আছে, অথচ আল্লাহ কয়, রে আর কোন মাবুদ নাই, ইবাদত করবা আমার, গোলামি করবা আমি আল্লাহর, আর আমি আল্লাহ তোমার যা প্রয়োজন সব ব্যবস্থা করে দিলাম। আল্লাহ পাক আমার বান্দা বলেছেন। এই জন্য আমার বান্দা বলার আর এক কারণ হলো, আল্লাহ এতটা বেশি আমাদের মায়া করেন, আর কাউকে এই পরিমাণ মহব্বত করেন না। মা বাবাও সন্তানকে এই পরিমাণ মহব্বত করে না। আল্লাহ তার বান্দাকে যেই পরিমাণ মায়া করেন, মহব্বত করেন, মা বাবা মহব্বত করে পেছনে স্বার্থ আছে। বাবা আপন মেয়েটারে বলে, আজকের রাত্রের জন্য তুমি আমার স্ত্রীর মতো। এ কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার খবর বলতেছি। কতটা চরিত্র বিধ্বংসী হালাত আমাদের। এর এলাকার মুসলমানের যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ও বিদ্যু বাবাজি, আল্লাহ কতটা মায়া করেন তোমাকে আমাকে। চিনলে না রে বাবা? আজকে তোমার মায়ের জন্য তুমি পাগল, আজকে তুমি বাবার জন্য পাগল, কারণ মা বাবায় তোমাকে আমাকে লালন পালন করেছেন। কিন্তু জানো, এক একটা আসমান 500 বছরের মতো মোটা। এইভাবে আসমান আছে কয়টা? এই 7টা আসমান আল্লাহ টানায় রাখছেন। নিচের থেকে কোনো খুঁটিও নাই, উপর থেকে কোনো রশির টানাও নাই। এইভাবে আল্লাহ সমপরিমাণ 7টা জমিন বানাইছেন। ও আকলওয়ালা মানুষ, আল্লাহ কুত্তা শুয়ারের আকল দেয় নাই, ভালো মন্দ যাচাইয়ের জ্ঞান দান করেন নাই। আল্লাহ মানুষকে দান করেছেন। ভালো করে মনে রাখো বাবা, একটু খেয়াল করো। ও যুবক, একটু জ্ঞান খাটায় দেখো। এত বেশি ফি সিত্তাতি আইয়াম, মাত্র 6 দিন। কয় দিন? মাত্র 6 দিন। আর তোমার মতো বান্দা
তোমার কোন অস্তিত্বই ছিল না রে গোলাম, আমি আল্লাহ তোমাকে অস্তিত্ব দান করলাম। হাল আতা আলাল ইনসানি ঈনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআম বাসীরা। ও মানুষ, তোমার কোনো অস্তিত্বই ছিল না, আমি আল্লাহ তোমার মায়ের গর্ভে বাবার থেকে এক ফোঁটা পানির মাধ্যমে অস্তিত্ব দান করলাম। ওই পানিটাকে আমি আল্লাহ জমাট রক্তে পরিণত করলাম। আল্লাহ তাআলা বলেন, ওই জমাট রক্তটার উপর আবার গোশতের পিণ্ড বানাইলাম। 3-3.5 কেজি। লম্বা কত? 3 হাত। হ্যাঁ, 1 হাত, এর থেকে একটু হালকা বেশি হতে পারে। ও বান্দা, এত বিশাল 7টা আসমান, 7টা মহাশূন্য, 7টা জমিন বানাইছি কয়দিনে? আর তোমাকে মায়ের গর্ভে এর দূর একটা বাচ্চা বানাইতে তো বেশি সময় লাগার কথা না, কিন্তু তোমাকে আমি মায়ের গর্ভে বানাইতে সময় লাগাইছি 210 দিন 7 মাস। কয়দিন? আরে কথা বল না কেন? কয় মাস? এত বিশাল আসমান, এত বিশাল জমিন 7টা বানাইতে 6 দিন। চোখের কাটা মনে করেন, আর এর মধ্যে তো আমি বান্দা আরো কাটা। পারে না আমারে জালালি খতম দিয়ে মাইরা লাইতে? আছে না নাই? জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি কমে না বাড়ে? কি? যারা সততা নিয়ে আল্লাহর উপরে চলবে, এদের প্রতিবন্ধকতা তৈরি হলে আল্লাহ এদের ইজ্জত সম্মান চলে ওয়াজ কম হয়, ঠিক না? এতগুলো মানুষের অন্তরে ভালোবাসা আছে না নাই? আমি টাকা দিয়ে তৈরি করছি, কে করছেন? আল্লাহ এই মানুষের অন্তরে মোহাব্বত দিলেন কেন? হরতাল করো চাপাইয়ে, যে আল্লাহ তুমি দিলা কেন তোমার বিরুদ্ধে হরতাল? পাগলের পাগলামি। আল্লাহ হেদায়াত দান করুন। আমি তো কোনো নির্দিষ্ট কোনো দলও করি না, নির্দিষ্ট কোনো ব্যানার নিয়েও বাংলাদেশে চলি না। যারা আসছে নিজের ইচ্ছায় আসছে। যদি একটা দল করতাম তো দলের নেতারে কইতাম গাড়ি ভাড়া দিয়া লোক সব জোগাড় কর, চাপাই যেন কেউ হাঁটতে না পারে, সব হইয়া থাকে। তাহলে এই যারা আসছে আমি মনে করি এরা নিরেট আল্লাহর মহব্বত এখানে আসছেন। আসছেন যেহেতু আল্লাহ যেন কাউকে খালি ফিরে না দেন। তোমাকে বেশি মায়া করি। বিশাল বড় আসমান 7টা, জমিন 7টা বানাইছি 6 দিনে। তোমার মতো গোলাম মায়ের গর্ভে কেন 7 মাস লাগাইয়া বানাইছি জানো? এর 1 নাম্বার জবাব, ভালোবাসা মায়া মোহব্বতের জিনিসটা বানাইতে সময় বেশি লাগে। ভালোবাসার জিনিস বানাইতে কথা বলেন না কেন? নাম্বার 2, আল্লাহ এত দেরি লাগাইলেন কেন অঙ্গ বানাইতে? বিশাল 7টা আসমান 7 জমিন, কিন্তু বান্দা তোমাকে এত সুন্দর করে বানাইছে। আলাকা ফাখালাকনাল আলাকাতা মুদগা ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেন, আমি শক্ত মাটি আর নাপাক ওই পানির মিশ্রণে তোমাকে বানাইছি। 40 দিন 40 দিন এভাবে ভাগ ভাগ করে ফেরেশতারে ওয়ার্কার বানাইয়া শোধন করাইয়া এরপরে আমি একটা সুন্দর মানুষ বানাইছি। কেমন সুন্দর জানুনি? ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ মানুষটারে 4টা জিনিসের শপথ করে বললাম মানুষ অনেক সুন্দর। বলে কেমন সুন্দর জানুনি? সূর্যটা এতই সুন্দর, এর থেকে মানুষ আরো বেশি সুন্দর। ও বান্দা, জমিন এত সুন্দর, এর থেকে আরো মানুষ বেশি সুন্দর। আসমান যত সুন্দর, এর থেকে
মানুষ আরো বেশি সুন্দর, সুন্দরবন সুন্দর, এর থেকে মানুষ আরো চিন্তা করিও। ইউটিউব চালাইয়া ও বাবা সারাটা রাত্র তো কবিরা গুনাহ করলি রে যুবকেরা, আজকে থেকে একটু গবেষণা কর আল্লাহ মানুষটারে কেমনে বানাইছেন। এগুলো তো এখন গুগলে সার্চ দিলে সব পেয়ে যাবা। গবেষণা করো। তুমি ডাক্তার হও, তবে একজন গবেষক ডাক্তার হও, আদর্শবান ডাক্তার হও, সর্বোচ্চ সম্মানের ডাক্তার হও। একজন ইঞ্জিনিয়ার যদি হও, চাপাইয়ের সন্তান পরিচয় নয়, তুমি আন্তর্জাতিক মানে যেন তোমার সম্মান বেড়ে যায়, এমন একজন ইঞ্জিনিয়ার হও, এমন একজন প্রফেসর হও যেন তোমাকে আন্তর্জাতিক ভাবে সবাই সম্মানের সাথে স্মরণ করে, ঘৃণার সাথে না। এমন ডাক্তার হইও না যে তাসলিমার মতো জায়গায় জায়গায় জুতা খাওয়া। আদর্শের ডাক্তার হইও রে যুবক, গবেষণা করো। একটা চোখের মধ্যে যেই ডিজাইন আছে, এই ডিজাইন পুরা আসমান 7টা জমিনের মধ্যেও নাই। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। আর কেমনে বুঝাবো বাবা, ভালো করে বুঝ, মাওলায় বুঝ না দিলে কিছুই করার নাই। ও আল্লাহর বান্দারা ভালো করে শুনো, রডের ফ্যাক্টরি আসেনি? রডের ফ্যাক্টরির থেকে সিমেন্ট বের হয় কয় বস্তা দৈনিক? হয় না। সিমেন্টের ফ্যাক্টরি থেকে রড বের হয় না। ভালো করে বুঝো। তৈলের ফ্যাক্টরি থেকে লবণ বের হয় না, লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না। বুঝো, মা একটা ফ্যাক্টরি। নজর করিয়া দেখছো, আদম নবী থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত কত হাজার লাখ কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন এত মানুষ আল্লাহ বানাইছেন, এত মানুষ আল্লাহ তৈরি করলেন। নজর করে দেখো, জ্ঞানটা খাটায় দেখো, কোটি 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 মানুষ একজনার চেহারার সাথে ভিন্ন কারো চেহারার কোনো মিল নেই। 1000 টাকার ডাইস থেকে যত কপি বের হবে, কোটি কোটি কপি বের হবে, সব একই ডিজাইন, কিন্তু একই মালিক আমার আল্লাহ বান্দা বানাইলেন, একই মালিকের সিস্টেম, একই মালিকের হুকুম, কিন্তু কোটি 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 কপি বের হলো মানুষের, একজনের চেহারার সাথে মিল নাই, কণ্ঠের আওয়াজে মিল নাই। আরো কাছে দেখো, মা একটা ফ্যাক্টরি, একই মায়ের থেকে 5টা ছেলে 5টা মেয়ে, একই ফ্যাক্টরির সন্তান, একটা ছেলে একটা মেয়ে, আবার চেহারার সাথে মিল নাই, তার কণ্ঠের আওয়াজে মিল নাই। আবার দেখো, একই মায়ের সন্তান, 5টা সন্তান সুস্থ, অঙ্গ প্রত্যঙ্গ ভালো, আবার একটা সন্তানের চোখের পাওয়ার নাই, জবানে কথার আওয়াজ নাই। আছে না নাই? এরে আল্লাহর গোলাম, একটু ভালো করে বুঝো আমার মালিক কেমন দয়ার মালিক। আঙ্গুলের টিপের মিল নাই। আছে? এই মাওলারে এখনো চিনলা না। ও আল্লাহর বান্দারা, আল্লাহ বলেন আমি তোমাদের আমার বান্দা বলেছি কেন? আমি তোমাদের বেশি মায়া করি, কারণ তোমাদের আমার জন্য আমি বানাইছি। আসমান বানাইছেন কে? জমিন সৃষ্টি করছেন কে? ভালো করে বুঝেন, আল্লাহ জমিন সৃষ্টি করিয়া কিন্তু বলে না আমার জমিন, আমার আসমান, আমার সূর্য। একজনে জিজ্ঞাসা করে, হাফিজ ভাই এই ছেলেটা কার? আমি বললাম আমার। ছেলের গায়ের পাগড়িটা জামাটা দইরা কয় আপনার ছেলের জামাটা কার? আমি বললাম আমার না। বলে হাফিজ ভাই জামাটা বানাইছে কে? আমি বললাম আমি বানাইছি, টাকাও আমি দিছি, মজুরিও আমি দিছি, এরপরও কেন বলি জামাটা আমার না? ছেলে কার? আমি বলি ছেলেটা আমার। আমার ছেলে বললেন জামা আপনি বানাইলেন, টাকাও দিলেন, মজুরি দিলেন, আমার বলেন না কেন? আমি জবাব দিলাম জামাটা আমি বানাইছি ঠিক, তবে আমার জন্য বানাই নাই। কার জন্য? ছেলের জন্য। আল্লাহ বলেন আসমানটা আমি সৃষ্টি করেছি, জমিন আমি সৃষ্টি করেছি, সূর্য আমাকে আমার জন্য বানাইছি। قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وخلقتم للآخرة أنكم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام। পয়গম্বর বলেন গোটা মাখলুকাত আল্লাহ আমাদের জন্য বানাইছেন, আর আমাদের আল্লাহ কার জন্য বানাইছেন? বলেন না কেন?
আল্লাহর জন্য কি বিড়ি টানতে? তোমার এত আদর করে ডাকি কেন? কারণ আমি আল্লাহ আলাদা কোনো ছেলে নেই যে আমার আব্বু বলে ডাকবে। আমার মায়াটা ভাগ কইরা আর কাউকে দেওয়া নাই, সব তোমার জন্য রিজার্ভ রেখেছি। ও বান্দা, মায়ের গর্ভে তোরে বাড়াইতে গিয়া আমি যে তোরে প্যাকেট করে ফেলেছিলাম, তোর মুখ দিয়া না পাক রক্ত ঢুকাই না। জিজ্ঞেস করে, বিবি তুমি গুনগুন করে কেন কাঁদো? বলে মনের দুঃখ। বলে কি? কয় সন্তান আমার সাথে একটু অভিমান করে মা বলে ডাক দেয় না, 1 সপ্তাহ হয়ে গেছে। স্বামী বলে ডাকে না কেন? কয় আমি একদিন অন্যায় দেখে ধমক দিছি, রাগ কইরা ঘরে আইসা খানা খায় ঠিক, আমার আম্মু বলে ডাকে না। বাবা জান ডাক দিয়ে, আমি খানার প্লেটটা নিয়ে যখন সামনে বসি আমার মুখে খানা যায় না। আমি ঘুমানোর জন্য যতই চেষ্টা করি চোখে ঘুম নাই, কারণ আমার ঘুম থেকে খানা থেকে আমার সন্তানের মা ডাকার মধ্যে মরম মজা পাই। মা ডাক দিলে আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। ও সন্তানেরা, মা তোমার একটা ডাকে কি পরিমাণ খুশি! বাবা বলতে পারো না, কানতেছো, মা বুঝা বুঝা তোমার সব আয়োজন করে। বাবাও বুঝে না, তোমার কান্নার ভাষাটা শুধু মা বুঝে। ও বান্দা, তোমার মা তোমার জন্য আলাদা খানা বানায় নাই, বরং আমি তোমারে পাঠাইয়া তোমার জন্য সুন্দর পিওর খানা, দুধের ব্যবস্থা করলাম। তোমার মা মতো কথা বলার শক্তি দান করলাম। খাওয়ার জন্য তোর মুখে দাঁত নাই, মা বাবা কোনোদিন দোয়া করে না আল্লাহ সন্তান আমারে দাঁত দাও। আমি আল্লাহ সময় মতো দাঁতের ব্যবস্থা করলাম। আজকে আমার দেওয়া শক্তি পাইয়া, আমার দেওয়া কথা বলার চান্স পাইয়া আজকে তুই মা মা কইরা মইরা যাও। আজকে বাবা বাবা বলে ডাকো। আমি মাওলা তোরে এত আদর করে বানাইছি, আমি আল্লাহ তোর জন্য সূর্যের আলোটা ফ্রি করে দিয়েছি, তোর জন্য বাতাস দরকার ফ্রি ভাবে দিয়ে দিলাম। ও বান্দা, তোর আলোর দরকার, আল্লাহ বলে ডাক দিতি, আমি মাওলার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যাইত। তুই এতবার মাকে মা বলিয়া ডাকলি রে যুবক। আমি মাওলা কি তোরে কথা বলার শক্তি দিয়া অপরাধ করেছি? কেন তুই একবার আল্লাহ কই আমারে ডাকো না? আমি কি তোরে সূর্যের আলো দিয়া ভুল করছি? আমি তোর জন্য পানি দিয়ে কি অপরাধ করলাম? আমি আল্লাহ তোরে শক্তি দিয়ে অপরাধ করলাম? আমি আল্লাহ তোরে আজকে টাকার মালিক বানাইছি, বাড়ি গাড়ির মালিক বানায় দিছি। আবার দেখ কত টাকাওয়ালারে আমি রাস্তার ফকির পর্যন্ত বানায় রাখছি। ও বান্দা, আমি আল্লাহ তোরে এত আদর কইরা বড় বানাইলাম, একবারও তুই আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও না? আমি আল্লাহ প্রত্যেকটা রাত সারা দিন রাত্র তুই আমারে ডাকো আমারে ডাকো, কিন্তু এমন একটা সময় আছে ওই সময় কোন বান্দা আমারে ডাকে না, বরং আমি আল্লাহ আমি নিজে আমার বান্দাকে ডাকার জন্য আসি। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। ও আল্লাহর বান্দা, আমি এমন একটা রাত্র নাই যে প্রথম রাত্রে প্রথম আকাশে না আসি। ও বান্দা, কেন আসি? আপনারা জানেন নিজে আল্লাহ আসেন একদিন না প্রতিদিন? রাতের প্রথম না শেষ ভাগ? শেষ ভাগে আসেন। বান্দা, কার কি প্রয়োজন? আল্লাহ কি বান্দার থেকে কিছু নিতে আসেন না দিতে আসেন? আপনাদের কিছু প্রয়োজন নাই, থাকলে ঘুমান কেন? যাদের প্রয়োজন আছে ওই সময় ডাকবেন। ফেরাউন কিন্তু রাতের বেলা আল্লাহরে কইতো, আল্লাহ আমারে দুনিয়া দাও, আখিরাত চাই না। আল্লাহ কয়, যারা আমার কাছে দুনিয়া চায় আমি তাদেরকে দিয়েই দেই। মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। আল্লাহ বলেন, যারা আমার কাছে দুনিয়া চায় আমি তাদেরকে দেই, শুধু তাই না, যত দ্রুত বাড়ি দিয়ে দেই। যা দুনিয়া নিয়ে মরে যা।
কিন্তু পরিণাম ফল তোর জাহান্নাম। ও যুবক, আজকে এখানে আপনারা যারা আছেন সবাই আপনারা মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন না একজন? আপনাদের নবী আমার নবী দুই না এক? আপনার আমার কোরআন, আপনাদের আমার ধর্ম, কালেমা, কাওয়া। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, হাদিস এক, ধর্ম এক, কাবা এক, কালেমা আলাদা। কথা কও এক। দুনিয়াতে যেদিন আসছিলাম আসার সিস্টেমটাও ছিল আলাদা না এক? শুধু চাপাই নবাবগঞ্জের মানুষগুলো নবাবের মতো লঙ্গি পরে আসছিল। কি মায়ের গর্ভ থেকে লঙ্গি পরে আসছিলেন? সবাই এক। যেদিন আবার বিদায়ের আওয়াজ হবে, ওই বিদায় বেলার যাওয়ার সিস্টেমও সবার আলাদা না এক? কে ধনী কে গরিব সবার বেলায় কাফন হবে কয়টা? এমপি সাহেব মরিয়া গেলে, আমি বক্তা সাহেব মরিয়া গেলে সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। রিক্সা ড্রাইভার মরিয়া গেলে গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কালারও আলাদা। তাবলিগওয়ালাদের কাফনের কালার একরকম, চরমনের পীর সাহেবের যারা মুরিদ দেওবন্দি যারা, তাদের কালার আর একরকম। কালার কি কি? সবগুলো সাদারে যুবক। কবরের সাইজও হবে নাকি আপনাদের এই এলাকার মানুষ বড় লম্বা 6 হাত হবে? কবরের সাইজও এক। কবরে নেওয়ার পরে প্রশ্ন হবে 3টা, তাও কিন্তু এক। আমাকেও যেই প্রশ্ন আপনাদেরও সেই প্রশ্ন, হিন্দুকেও একই প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তাহলে আল্লাহ এক, নবী এক, ধর্ম এক, কোরআন এক, হাদিস এক, কাবা এক, কালেমা এক, সব এক। আপনাদের আমি বয়ান করবো কেন? আজকে তো বয়ান করা দরকার চট্টগ্রাম হিলটেক্সে পাহাড়ে ঢুইকা, কারণ খ্রিস্টান মিশনারিরা মুসলমানদের উপরে ঝামেলা করতেছি। আজকে তো বয়ান করা দরকার পঞ্চগড়ে গিয়া, উত্তরবঙ্গের মানুষগুলোকে আজকে কাদিয়ানি বানাচ্ছে। কিন্তু আজকে ওদেরকে বয়ান করার টাইম কই? 12টা মাস দিনে রাতে ফজরে জোহরে এত বয়ান আপনাদের পেছনে করি, ঘুমের টাইম নাই। এই যে দৌড়ে আসলাম, ঘুমাইতে পারি নাই, চোখের মধ্যে ঘুম, খানার টাইম নাই, অসুস্থ হয়ে যাইতেছি। তাবলিগওয়ালারাও মেহনত করে আপনাদের নিয়া, পীর সাহেবরাও মেহনত করে, আলেম ওলামারাও মেহনত করেন। আপনাদেরকে এত মেহনত কইলে কিন্তু বলে না আমার দলে আসো। সবার একটাই কথা, মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই। এই যে আমি এতক্ষণ আপনাদের চিল্লাইয়া বয়ান করলাম, একবারও কিন্তু আপনাদের বাধ্য করি নাই যে স্কুল কলেজ ছেড়ে দাও, মাদ্রাসায় চলে আসো। একবারও বলি নাই। আপনাদের বাধ্য করে বলি নাই তাবলিগে না গেলে জাহান্নামে যাবেন। আপনাদের আমি বাধ্য করে বলি নাই পীরের কাছে না গেলে জাহান্নামে যাবেন। আমি আপনাদেরকে বাধ্য করে বলি নাই কওমি মাদ্রাসায় না পড়লে জাহান্নামে যাবেন। আমি কওমি মাদ্রাসার সন্তান, আমি তাবলীগ ওয়ালা লাইনের একটা সন্তান, আমি আহলে হক পীর মাশায়েখের লাইনের সন্তান। কিন্তু আমি একবারও বলি নাই রে যুবক স্কুল কলেজ ছেড়ে দিয়া বড় হুজুর হয়ে যাও, একবারও বলি নাই। বরং ইসলাম এত সহজ, তুমি ইসলাম মাইনা স্কুলে বড় বাধা নাই, কলেজে বড় বাধা নাই, ডাক্তার হও বাধা নাই, ইঞ্জিনিয়ার হও বাধা নাই। তবে অনুরোধ আমার একটা, বেয়াদব হইও না, আলেমদের সাথে বেয়াদবি করবা না। করলে কিন্তু মরার আগে বিছনায় পঙ্গু হয়ে থাকবা। মা বাবার সাথে বেয়াদবি করবা না, কারণ মানুষের বরদোয়া বড় মারাত্মক। কেমন মারাত্মক জানো? আমার আল্লাহ তওবা করলে ক্ষমা দিবেন না, বান্দা যদি ক্ষমা না দেয়। মা বাবার সাথে যদি অন্যায় করো, মা বাবা ক্ষমা না দেওয়া পর্যন্ত আল্লাহ ক্ষমা দিবেন না, কারণ বান্দার হক। শিক্ষকের সাথে যদি বেয়াদবি করো, শিক্ষক যদি তোমাকে ক্ষমা না দেয়, তোমার কপালে আল্লাহর ক্ষমা আসবে না, কারণ বান্দার হক, বান্দার থেকে ক্ষমা নিতে হবে। ও যুবক বাবারা, স্কুলে পড়ো কলেজে পড়ো বাধা নাই, তবে নবীর তরিকাটা মাইনা চলো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে, মা বাবার দোয়া নিয়ে চলো। বলবা ভাবিস ভাই এটা কেমনে সম্ভব? আমার মতো হুজুর দিয়া সম্ভব না, তবে তোমার লাইনে আল্লাহর বান্দা দেখো তাকায় আছে, তোমার মতোই যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে ঠিক, কিন্তু 5 বেলার নামাজ পড়ে আছে না নাই?
আল্লাহ তোমাকে বিবেক দিছে, প্রশ্ন করো তুমি কেন পারবা না? তোমার কপাল বুঝি পোড়া? তোমার মতো যুবক চাকরি করে ব্যবসা করে নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় কত যুবক, আল্লাহর বান্দা গাড়ি থামায় নামাজ পড়ে, এক বেলার নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা, ও মা, আপনাদের সন্তানদের কত বয়ান আমি করলাম, কিন্তু এগুলো বাস্তবায়ন হতে হলে আপনাদের দোয়া লাগবে, অবদান লাগবে। কারণ এই জমিনে আপনাদের এত মর্যাদা, আপনারা যদিও নবী না, নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আপনারা আলেম হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, আপনারা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ওই আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আপনারা ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী, আপনারা ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে চ্যালেঞ্জ দিয়ে নিজের খোদা দাবি করলো, কিন্তু আমার মাওলা কপাল খুললে ওই ঘরের মধ্যে পদ্ম ফুল ফুটায় দিলেন। ফেরাউনের আপন স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তাকে এমন ভাবে কবুল করেছেন, আল্লাহর উপর ঈমান আনলেন। আল্লাহর নবী কয় কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের সাথে আসিয়ার বিয়া হয়ে যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। এ আম্মা জান, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব আপনাদের দোয়া আর অবদান। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, ওসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যান এমপির ব্যবহার ভালো, আল্লাহর কসম এটা তাদের ব্যক্তিগত বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মায়ের আদর্শ ভালো তো সন্তান ভালো। এরে আম্মা জান, ফেরাউনের ঘরে স্ত্রী আসিয়া যদি আল্লাহর উপরে ঈমান আইনা জান্নাত পাইতে পারে, আপনার স্বামী নামাজ না পড়লেও তো আপনাকে নামাজে বাধা দেয় না। বরং অনেক স্বামী আছে নিজে নামাজ পড়ে না কিন্তু গুণগান গায়, হুজুর আলহামদুলিল্লাহ। আমি খারাপ হইলে কি হবে, আমার স্ত্রীটা কোরআন পড়ে নামাজ পড়ে, আলহামদুলিল্লাহ। ও আম্মা জান, আপনার কি মনে চায় না একজন আলেমের মা হইয়া মরে যাবেন? আপনার কি মনে চায় না একটা আদর্শ সন্তানের মা হয়ে মরে যাবেন? এরে আম্মা জান, কয়দিন দুনিয়ায় বাঁচবেন? ও পর্দার আড়ালের মা, আল্লাহর কাছে দোয়া করেন, আপনি নামাজ পড়েন। আপনার মতো কত মা এখনো আছে রাতের তাহাজ্জুদ পর্যন্ত ছাড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জানেরা, আল্লাহর কাছে তওবা করেন। মায়ের দোয়া আরশে আজিমে যাইতে মাঝখানে কোনো পর্দা থাকে না। ও আম্মা জান, সন্তানগুলোকে ডাক্তার বানাবেন, তবে কোরআনটা পড়াইয়া নবীর আদর্শের ডাক্তার বানান। সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, তবে আপনার সন্তান যেন বেয়াদব না হয়, আল্লাহর কোরআন পড়াইয়া এরপরে নবীর আদর্শের ইঞ্জিনিয়ার বানাবেন। আপনার সন্তানটাকে একটা প্রফেসর বানাবেন, আল্লাহর কোরআন পড়াইয়া নবীর আদর্শের ইঞ্জিনিয়ার প্রফেসর বানাবেন। আপনি মরিয়াও যদি যান, এই সন্তান ডাক্তারি করবে, কোরআন পড়বে, আপনার জন্য দোয়া করবে, নামাজ পড়বে। আরে আম্মা জান, আমি কিন্তু ডাক্তার বানাইতে নিষেধ করি নাই, ইঞ্জিনিয়ার বানাইতে নিষেধ করি নাই, আমি নিষেধ করছি বেয়াদব বানাবেন না। কারণ মানুষের বরদোয়া যখন আসতে থাকবে, আলেমদের কলিজা থেকে যখন বরদোয়া চলে আসবে, তখন আপনার সন্তানটা মরার আগে বিছানায় পঙ্গু হয়ে থাকবে। মানুষের বরদোয়া বড় মারাত্মক। যুবকদেরকে পায়ে হাত রেখে একটা কথা আমি তোমাদের জন্য বলে গেলাম, শেষ কথাটা, জীবনে কিছু করো আর না করো, মানুষের বরদোয়া নেওয়ার মতো কোনো কাজ করবা না। মানুষের বরদোয়া বড় মারাত্মক ক্ষতির কারণ। মা বাবার বরদোয়া নেওয়ার মতো কাজ করবা না। ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি কইরা বরদোয়া নিও না রে বাবা, জীবনে আর সফলতা অর্জন হবে না। ধুকে ধুকে মরে যাবি, কেউ নাম নিশানাও জানবে না। কিন্তু যদি দোয়া নিয়ে চলতে পারো, ডাক্তার হলেও তুই মরিয়া যাবি, বাংলাদেশের মানুষ দোয়া করবে। ভালো একটা ব্যবহার ছিল, তার নামাজ পড়তো, আলেমরাও দোয়া করবে। তবে এই যদি সম্মানের ডাক্তার হইয়া দোয়া নিয়ে মরতে চাও, 2টা পুঁজি লাগবে, না হয় সম্ভব না। কয়টা পুঁজি?
মানো আর না মানো, ঘরের দরজায় লেখা টানায় রাখিস। দুই পুঁজির কথা বলে গেলাম। এক পুঁজির নাম সুস্থতা, আর একটা পুঁজির নাম হলো সুন্দর চরিত্র, আখলাকে হাসানা। চরিত্র ভালো, লেখাপড়াও ভালো, কিন্তু তুমি অসুস্থ। কলেজের চাকরি 1 মাসের বেশি টিকবে না। যেখানে তুমি সরকারি চাকরি করবা, অসুস্থ, ডিউটিতে নাই, চাকরি বা, তাহলে সুস্থতাও লাগবে। সুস্থ ঠিক, কঠিন শক্তি। চরিত্র খারাপ, যেখানে যাবি জুতার বাড়ি। দোনোটাই লাগবে, সুস্থতা আর কি, এই দোনোটাই নষ্ট করতেছো মোবাইল দিয়া। মোবাইলের কারণে চোখ নষ্ট, শরীর নষ্ট, কিডনি নষ্ট, হার্ট নষ্ট, সব ধ্বংস হয়ে গেল। কারণ সমস্ত চিকিৎসা বিজ্ঞানের একমত, মানুষের চূড়ান্ত সুস্থতার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া আছে ফ্রি একটা ঔষধ, মহা ঔষধ, রাতের ঘুম। তুমি এটাই নষ্ট করতেছ মোবাইল চালাইয়া, তাহলে আর সুস্থ কেমনে হবা? অতএব আল্লাহ হেদায়েতের মালিক, জানি না রে যুবক, কার কপাল খুলবে কার কপাল পড়বে জানা নাই। তুমি জাহান্নামে গেলে আমার কিছু করার নাই, তবে মোহব্বত লাগায় বলে গেলাম, মা বাবার সাথে যদি বেয়াদবি করিয়াও থাকো, আজকে যাইয়া মাপ চাইয়া নিও, মা তুমি আমারে দোয়া করে দাও। আজ এই ময়দানে দেখলাম কত মানুষ মোনাজাতে কান্না করে, আমার চোখে পানি নাই, কারণ গুনার কারণে আল্লাহ বেজার। মা তুমি আমার একটু মাথায় হাত দিয়ে দোয়া করে দাও, আমি আর কোনোদিন গুনাহ করব না। কত মায়ের কোল খালি করেছি, ও মা তোমারে কত কথা বইলে কষ্ট দিছি, তুমি মাঝে মাঝে কান্না করছো, মা তুমি আমাকে মাফ করে দাও। আজকে থেকে কথা দিলাম, মা তোমারে আর কষ্ট দিব না, বাবার সাথে বেয়াদবি করব না, ওলামায়ে কেরামের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না। ও মা তুমি দোয়া করো, আমি আর কোনোদিন মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করব না, মোবাইলটা চালাইয়া চরিত্র নষ্ট করব না, শিক্ষকের সাথে বেয়াদবি করব না, আমি আদব নিয়ে চলবো, সবার দোয়া নিয়ে চলার চেষ্টা করব। মা তুমি আমারে দোয়া করে দাও। মা যখন মাথায় হাত দিয়া দোয়া করবে, রহমতের দরজা খুইলা যাবে। আল্লাহর কাছে মনে মনে তৈরি হইয়া যাও, ও আল্লাহর বান্দারা, অন্তর যদি তৈরি হয়, আমার আল্লাহ তওবার পথে ডাকছেন মোহব্বত করিয়া। বান্দা গুনাহ করছো, আল্লাহর কাছে মাথা নত কইরা লজ্জিত হইয়া বলো, আল্লাহ, মনে মনে যদি বলতে পারো, আল্লাহ আজকে মানুষ আমারে কত সম্মান দিয়া চেয়ার দিল, অথচ আমার গুনার কারণে মনে হয় হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক। আমার গুনার কথা মা বাবা জানলে, ভাই বোন জানলে, কেউ আমারে মোহাব্বত করতো না। আয় আল্লাহ, আপনি জানার পরেও রাগ করে পানি বন্ধ করেন নাই, গুনার কারণে বেজার হইয়া আপনি খানা বন্ধ করেন নাই, বরং আল্লাহ আপনি আমাদেরকে অনেক দয়া করেছেন। আজকে আমি তওবার জন্য নিয়ত করে ফেললাম, জীবনে তো কম নামাজ সারি নাই, জীবনে তো কম আড্ডা বন্ধু বান্ধবী নিয়ে দেই নাই, আজকে থেকে আর গুনার দিকে যাব না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, নবীর তরিকা মেনে চলবো, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, মা বাবার দোয়া নিয়ে চলবো, মুরব্বীদের সাথে শিক্ষকদের সাথে বেয়াদবি করব না। আল্লাহ যাদের কবুল করবেন তওবার জন্য, তারাই তওবার হাত তুলতে পারবে। আমি কিন্তু শুরুতেই বলেছিলাম, কপাল পুরলে আবু জাহাল নবীর বয়ান শুনিয়াও কালেমা পড়ে না, বরং বিরোধিতা করে, আর কপাল খুললে ওমরের মতো বান্দা কালেমা পড়ে। এই ময়দানেও কিছু আল্লাহর বান্দা আছে আবু জাহালের মেজাজওয়ালা, এরা বয়ান শুই না, তওবা তো করবেই না, বাইরে গিয়া বিরোধিতা করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা, গুনাহ নিয়ে ঢুকার পর অন্তরে যখন ভয় আসবে, আমি কবরে কেমনে থাকবো, হাসরের ময়দানে কেমনে দাঁড়াবো, এই ভয় যখন আসবে তওবা করবে। বান্দার পাক্কা ঈমান নিয়ে, আল্লাহর মোহাব্বত নিয়ে বের হয়ে যাবে। আল্লাহ জানেন কার অন্তরের কি হালাত। অন্তরে যদি কারো মুনাফিকি না থাকে, তওবার খাঁটি নিয়ত থাকে, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো, মুরব্বীদের দোয়া নিয়ে চলবো, এই রকম তওবা করার
করার মতো যদি নিয়ত হয়, দুর্বলতা না থাকে, পাক্কা নিয়ত যদি কারো অন্তরে থাকে, দয়া করে আমার মাওলাকে দুটো হাত উঁচু করে দেখাইয়া দাও। আয় আল্লাহ সবার হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ তওবা কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আয় আল্লাহ কারো হাত আপনি খালি ফিরাইয়া দিয়েন না। আমার কলিজার প্রত্যেকটা যুবকের দিনের খাদেম বানায়া দেন। আমার কলিজার প্রত্যেকটা যুবকের মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, আমিন। আল্লাহ কবুল করেন। আপনাদের কাছে আমাদের সভাপতি উস্তাদ মুহতারাম বলেছিলেন শুরুতেই একটু টাকা পয়সার বিষয়, বিশাল আয়োজন ওলামায়ে কেরামের। আল্লাহ কবুল করেন আপনাদেরকেও। বিসমিল্লাহ বলে পকেটে হাত দেন, দোয়া হবে। দোয়া না করে কেউ যাবেন না। পকেটে হাত দেন, 100, 500, 1000 যা পারেন, খালি ফিরাবেন না। দান করলে হায়াত বাড়ে, মুসিবত দূর হয়। দান করলে রিজিকে বরকত হয়। সবাই পকেটে হাত দেন। ব্যাগওয়ালারা নামো, ছাত্ররা তাড়াতাড়ি 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 ব্যাগ নিয়ে হাঁটো, তাড়াতাড়ি। কেউ খালি ফিরাবো না। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই ছাত্র ভাইরা ব্যাগ নিয়ে দ্রুত হাঁটো। পেছন দিকে লোক নাই, বাম পার্শ্বে লোক নাই। ব্যাগওয়ালারা কোথায়? দাঁড়ানো ভাইরাও দান করেন, কম বেশি সবাই দেন। দোয়া করেন আল্লাহ পাকে মাহফিল নাজাতের ওসিলা বানায় দেন। আল্লাহ পাক সবার জিন্দেগি সুন্দর করেন। আল্লাহ পাকে মাহফিল কিয়ামত পর্যন্ত হকের উপরে কায়েম রাখেন, বলেন আমিন। দোয়া করি সবাই, দোয়া না করে যাব না। ব্যাগওয়ালারা দ্রুত হাঁটো। আপনারা ব্যাগে সবাই দান করেন। আল্লাহ সবার দানের বরকতে, কামাই রুজিতে বরকত বাড়ায় দেন, বলেন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. দয়াময় রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে দেখে প্রচন্ড রোদের তাপ, দুপুরবেলা আপনার গোলামরা না খাইয়ে এখানে হাজির হয়েছেন। খানাও খায় নাই, আপনার মোহাব্বত, নবীর মোহাব্বত। আয় আল্লাহ একজনকেও খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ। আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন। আয়োজনকারী, সহযোগিতাকারী যারা দান সৎকা করে সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ উলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, চাকরিজীবী, ব্যবসায়ী সবাইকে কবুল করে নেন। মা বোনদের কবুল করে নেন। আয় আল্লাহ আমার কলিজার যুবক, ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোন সবাইকে কবুল করে নেন। সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। জালেমদের জুলুম থেকে হেফাজত করেন। ফিলিস্তিন মাজলুমের উপরে রহমত নাজিল করেন। ইসরায়েলের জালেম সহ সমস্ত জালেম থেকে হেফাজত করেন। প্রবাসে যারা হেফাজত করেন, বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ পর্দার আড়ালের মা বোনদের আবেদা বানায় দেন। সন্তানগুলো নেককার বানায় দেন। মাদ্রাসা মসজিদ গুলো কবুল করে নেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। শিক্ষাঙ্গনে যত চরিত্র বিধ্বংসী ব্যবস্থা করা হচ্ছে, আয় আল্লাহ এই চরিত্র বিধ্বংসী সবল থেকে আমার দেশের শিশু, কিশোর, যুবক, যুবতীদেরকে হেফাজত করেন। যারা ষড়যন্ত্র করে তাদের হেদায়াত দান করেন।
আয় আল্লাহ আমার কলিজার প্রত্যেকটা যুবকের আদর্শ যুবক বানায় দেন। মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন, মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন। আদবওয়ালা বিনয়ী জিন্দেগি দান করেন। উলামায়ে আহলে হকের বিজয় দান করেন। বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন। আয় আল্লাহ মিথ্যা মামলায় জড়িতদের মুক্তির ব্যবস্থা করে দেন। আল্লাহ উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ ইলম ও হিলম ও হিকমত আমলে বরকত বাড়ায় দেন। জাহিরি বাতিনি দুশমন থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মুরব্বী ওস্তাদের বেয়াদবি থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মা বাবার জন্য প্রত্যেকটা সন্তানকে বাধ্যগত বানায় দেন। প্রত্যেকটা ছাত্রকে শিক্ষকের বাধ্যগত আদবওয়ালা বানায় দেন। বেয়াদবিমূলক আচরণ থেকে আমাদের হেফাজত করেন। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ সুন্নাতওয়ালা জিন্দেগি আমাদের দান করেন। আয় আল্লাহ নবীজির মুহাব্বতে আমাদেরকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনার খাসলিদের বন্ধু বানায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়া খেদমতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ তাআলা দিলের নেক আশা পূরণ করে দেন। চলার পথে হেফাজত করেন। জান মাল আহাল পরিবার কুদরতের দ্বারা হেফাজত করেন। আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত বাড়ায় দেন। হারাম থেকে হেফাজত করেন। আয় আল্লাহ মুখালিফের মুওয়াফিক বানায় দেন। নবীজির মুহাব্বতে আমাদের